প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কচু চাষের কিছু দৃশ্য। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কচুর একটা ক্ষেত। তো গাইস, ইদানিং কৃষকরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত যে একটা মাত্র কৃষকই জানে যে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত। শুধু বিক্রেতা লাভবান হচ্ছে তা না, কৃষকরা কখনোই যে কোনো সবজির দাম বেশি হলেও কৃষকরা দাম পায়নি, এবং তুলনামূলক কম হলেও কৃষকরা দাম পায়নি। কেন? যখন দাম বেশি থাকে তখনও কৃষকরা সিন্ডিকেটের জন্য দাম পায় না। এখন দাম কম, বিগত 15 বছরের মধ্যে এখন সবজি সব থেকে দাম কম, তারপরও কৃষকরা দাম পাচ্ছে না। কারণ একমাত্র রিজন হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট যখন দাম বাড়ে তখনও সিন্ডিকেট স্টক করে, যখনও দাম কমে তখনও স্টক করে। এটা হচ্ছে বলতে পারেন এক ধরনের পলিটিক্স প্রবলেম। তো গাইস, কৃষকের কচুর ফলনটা দেখুন, মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু সমস্যাটা কোথায়? কৃষক দাম পাচ্ছে না। এই কচু পাইকারি দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পাইকারি দাম 18 টাকা, 17, 20, 25 আপ ডাউন করে। আর বাজারে আপনার কচুর দামটা কত? 60 টাকা কেজি। একটা কৃষক কিন্তু বাজারে এসে প্রতি কিলো করে বিক্রি করে না, তারা সাধারণত বিভিন্ন ব্যাপারীর কাছে বিক্রি করে থাকে। তো গাইস, কৃষকের প্রফিট যেন আসে সেই জন্য আমাদের সবার উচিত যে তাদেরকে সাপোর্ট করা। তারা যদি এই ধরনের চাষাবাদ না করে তাহলে আমাদের সকলের জন্য ক্ষতিকর। এই জন্য কৃষক যদি বাঁচে সবাই বাঁচবে, কৃষক যদি মরে সবাই মরবে। তো গাইস, আমার এটাই বলার ছিল যে কৃষকদের সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, এবং তাদের প্রফিটটা তারা যেন বুঝে পায়, সেটা আমাদের সকলের দায়িত্ব। তো গাইস, আশা করি ভিডিওটা কি উদ্দেশ্যে বানাইছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা অবশ্যই সবার উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন,